রাত ঠিক 2:43। চারপাশে এমন নীরবতা যেন পুরো গ্রামটা বহু বছর আগেই মরে গেছে। হঠাৎ ঠক ঠক ঠক, কেউ যেন বাঁশের সাঁকোর ওপর ধীরে ধীরে হাঁটছে। কিন্তু সমস্যা হলো, ওই সাঁকোটা আজ থেকে প্রায় 17 বছর আগে ভেঙে নদীতে ডুবে গিয়েছিল। আর যেদিন সাঁকোটা ভেঙেছিল সেদিন রাতেও ঠিক এই একই শব্দ শুনেছিল গ্রামের মানুষ। তারপর এক এক করে নিখোঁজ হয়েছিল 5 জন। আজকের গল্পটা সেই রাতের, যে রাতের পর আজও কালীপুর গ্রামের কেউ রাত 2টের পর ঘর থেকে বের হয় না। ভিডিওটা শুরু করার আগে একটা কথা, আপনি যদি গ্রামের ভয়ঙ্কর ভূতের গল্প ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল নিশির টাকো অফিসিয়াল বিডি, কারণ আজকের গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আজ রাতে আপনার ঘুম আসবে না। কালীপুর গ্রামটা ছিল নদীর একেবারে ধারে। গ্রামের এক পাশে বিশাল ধানক্ষেত, অন্য পাশে পুরনো শ্মশান, আর মাঝখানে ছিল একটা সরু খাল। হালটার ওপর আগে একটা বাঁশের সাঁকো ছিল, কিন্তু বহু বছর আগে সেটা ভেঙে যাওয়ার পর আর কেউ নতুন করে বানায়নি। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত ওই খালের নিচে কিছু একটা আছে, যেটা রাতে মানুষ ডাকে, বিশেষ করে যারা একা থাকে তাদের। সেই গ্রামেই থাকত রাশেদ। ঢাকা থেকে সদ্য গ্রামে এসেছে, কারণ তার বাবা মারা যাওয়ার পর পুরনো বাড়িটার দেখাশোনা করার আর কেউ ছিল না। বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ মাথায়, একটা পুরনো দোতলা বাড়ি, চারপাশে বড় বড় গাছ, পেছনে বাঁশঝাড়, আর একটু দূরেই সেই খাল। গ্রামে আসার প্রথম দিন থেকেই সবাই তাকে একটা কথা বলছিল, রাত 2টার পর বাইরে যাইবেন না। রাশেদ এসব বিশ্বাস করত না। সে হেসে বলতো, ভূতটুত কিছু নাই চাচা। বৃদ্ধ করিম চাচা শুধু নিচু গলায় বলেছিল, যা নাই তা নাই থাকুক বাবা, খোঁজ নিতে যাইয়েন না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল, কিন্তু চতুর্থ রাতেই ঘটনা শুরু হয়। সেদিন গভীর রাতে হঠাৎ রাশেদের ঘুম ভেঙে যায়, কারণ বাইরে কেউ হাঁটছিল। ছপ ছপ ছপ, যেন ভেজা পায়ে কেউ উঠানে হাঁটছে। রাশেদ জানালার পাশে গিয়ে তাকালো। কুয়াশার মধ্যে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা মেয়ের গলা ভেসে এলো, খুব আস্তে, সাঁকোটা পার হয়ে আসেন। রাশেদের বুকের ভিতরটা ধক করে উঠল। সে দরজা খুলে বাইরে বের হলো, কিন্তু বাইরে কেউ নেই। শুধু দূরে খালের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, আর মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। পরদিন সকালে রাশেদ ঘটনাটা গ্রামের লোকদের বলতেই সবাই চুপ হয়ে গেল। কেউ কিছু বলছিল না। শেষে বৃদ্ধ করিম চাচা বলল, আপনি কি মেয়ের পায়ের শব্দ পাইছেন? হ্যাঁ, মনে হয়। করিম চাচার মুখ শুকিয়ে গেল। আজ রাইতে দরজা খুলবেন না। কেন? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, যারে ওই ডাক দেয় সে আর আগের মতো থাকে না। সেই রাতেই আবার শব্দটা এলো, ঠক ঠক ঠক, এইবার আরও কাছে। রাশেদ বিছানায় বসে শুনছিল। তারপর রাশেদ, সে চমকে উঠল, কারণ গলাটা তার মায়ের মতো শোনাচ্ছিল। তার মা তো 3 বছর আগেই মারা গেছে। আবার ডাকেল, দরজা খোল বাবা। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। তারপরও কেমন যেন ঘোরের মধ্যে দরজার দিকে হাঁটতে লাগল। ঠিক তখনই বাইরে হঠাৎ আজানের শব্দ ভেসে এলো দূরের মসজিদ থেকে, আর সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। পুরো বাড়ি আবার নিস্তব্ধ। পরদিন সকালে সে গ্রামের ইমাম সাহেবের কাছে গেল। সব শুনে ইমাম সাহেব বললেন, খালের ওপাশে আগে একটা পরিবার থাকত, তারপর এক রাতে সবাই মারা যায়। রাশেদ অবাক হয়ে বলল, কিভাবে? ইমাম সাহেব নিচু গলায় বললেন, কেউ জানে না।
শুধু ছোট মেয়ে নীলার লাশটা পাওয়া যায়নি। নীলা নামটা শুনেই রাশেদের মাথার ভিতর কেমন ঝাঁকুনি দিল, কারণ সে এই নাম আগে শুনেছে, খুব ছোটবেলায়। তার বাবা একবার মাতাল অবস্থায় বলেছিল, ওই খালের কাছে যাস না, নীলা এখনো অপেক্ষা করে। তখন সে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সবকিছু যেন জোড়া লাগতে শুরু করেছে। সেই রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন কুয়াশা। রাশেদ জানালার পাশে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল খালের পাশে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ভেজা, মাথা নিচু, আর ধীরে ধীরে হাত তুলে ইশারা করছে, আসেন। রাশেদের মনে হচ্ছিল কেউ যেন তার মাথার ভিতরে কথা বলছে। সে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে খালের কাছে পৌঁছাল। সেখানে গিয়ে সে জমে গেল, কারণ যে সাঁকোটা 17 বছর আগে ভেঙে গিয়েছিল সেটা আবার দাঁড়িয়ে আছে, পুরো ভেজা বাঁশের সাঁকো। আর ওপাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। মেয়েটা বলল, এতদিনে আসলেন? রাশেদের গলা শুকিয়ে গেল। আপনি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। আমারে চিনেন না? হঠাৎ রাশেদের মাথার ভিতর পুরনো একটা স্মৃতি ফিরে এলো। ছোটবেলায় সেই মেয়েটার সাথে খেলত, নীলা। তখন তারা দুজনই শিশু ছিল, কিন্তু এক রাতে নীলা হঠাৎ হারিয়ে যায়। রাশেদ কাপা গলায় বলল, তুমি এখনো বেঁচে আছো? মেয়েটা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ ছিল না, শুধু ঠান্ডা বাতাস। আমি তো অনেক আগেই মরে গেছি রাশেদ। তারপর সে বলল, কিন্তু আমি একা না। হঠাৎ খালের পানি থেকে আরও কয়েকটা মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, নীরব, ভেজা। রাশেদ পিছিয়ে যেতে লাগল। তখনই প্রথম টুইস্টটা সামনে এলো। নীলা বলল, আমারে কেউ মারে নাই। তাহলে? তোমার বাবা আমাদের ডুবাইয়া মারছিল। রাশেদের মাথা ঝিমঝিম করতে লাগল। মিথ্যা। নীলা ধীরে ধীরে বলল, তোমার বাবা জমিটা নিতে চাইছিল, তাই সেই রাতে সাঁকো কাটে দিছিল। হঠাৎ রাশেদের মনে পড়ল, তার বাবা কখনো ওই খালের কথা বলতে চাইত না, সবসময় ভয় পেত। রাশেদ দৌড়ে বাড়িতে ফিরে এলো। সারা রাত ঘুমাতে পারল না। ভোরের দিকে সে বাবার পুরনো আলমারি খুলল। সেখানে একটা ডায়েরি পেল, কাপা হাতে লেখা, আমি ভুল করছি, ওরা রাইতে আসে। নীলা এখনো ডাক দেয়। রাশেদের বুক কেঁপে উঠল। মানে সব সত্যি? এরপর কয়েকদিন গ্রামের মানুষ লক্ষ্য করল রাশেদ বদলে যাচ্ছে। সে একা একা কথা বলে, রাতে খালের দিকে তাকিয়ে থাকে, আর মাঝরাতে হাঁটতে বের হয়। একদিন করিম চাচা তাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি ঠিক আছেন? রাশেদ ফ্যাকাশে মুখে বলল, ওরা আমারে ডাকতেছে। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। গ্রামে ঝড় উঠেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত ঠিক 2:43। হঠাৎ পুরো গ্রামে আবার সেই শব্দ শুরু হলো, ঠক ঠক ঠক। সবাই দরজা বন্ধ করে বসে রইল, কিন্তু রাশেদ, সে ঘর থেকে বের হয়ে খালের দিকে হাঁটতে লাগল। করিম চাচা দূর থেকে দেখছিল। সে চিৎকার করে বলল, যাইয়েন না, কিন্তু রাশেদ থামল না। খালের কাছে গিয়ে এসে দেখল, আজ শুধু নীলা না, আরও অনেকে দাঁড়িয়ে আছে, যাদের মুখ গ্রামের নিখোঁজ মানুষদের মতো। নীলা হাত বাড়িয়ে বলল, চলেন, এবার আপনি আমাদের সাথে থাকবেন। রাশেদ ধীরে ধীরে সাঁকোর উপর পা রাখল। আর ঠিক তখনই দ্বিতীয় টুইস্টটা সামনে এলো। হঠাৎ সে দেখতে পেল সাঁকোর নিচে পানিতে
তার নিজের মুখ ভাসছে, মৃত, চোখ খোলা। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে গেল। নীলা ফিসফিস করে বলল, আপনি তো আগেই মারা গেছেন। কি? সেই প্রথম রাতেই রাশেদের মাথা ঘুরতে লাগলো। তার মনে পড়তে শুরু করলো, প্রথম রাতে সে যখন বাইরে বের হয়েছিল তখন খালের ধারে পা পিছলে পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সে ভেবেছিল ফিরে এসেছে। আসলে সে তখনই মারা গিয়েছিল। এরপর থেকে পুরো সময়টা সে নিজের মৃত্যুই বুঝতে পারেনি। হঠাৎ চারপাশে সবকিছু বুথিয়ে যেতে লাগলো। গ্রামটা ফাঁকা, বাড়িগুলো অন্ধকার, চারপাশে শুধু কুয়াশা। আর দূরে দূরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভেজা, সবাই চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? নীলা ধীরে ধীরে হাসল। যেটা আমরা করি। কি? নতুন কাউরে ডাকি। তারপর পুরো খালের চারপাশে একসাথে অসংখ্য গলা ভেসে উঠল। আসেন, সাঁকোটা পার হয়ে আসেন। পরদিন সকালে গ্রামের মানুষ খালের পাশে শুধু রাশেদের জুতাজোড়া খুঁজে পেল। মানুষ বলল সে নিখোঁজ হয়েছে, কিন্তু করিম চাচা জানতো আসল সত্যি। কারণ সেই রাতের পর থেকে রোজ রাত 2:43 খালের দিক থেকে এখন দুটো গলা শোনা যায়, একটা নীলার, আরেকটা রাশেদের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, গত মাসে গ্রামের নতুন এক স্কুল শিক্ষক সেখানে ভাড়া থাকতে এসেছে। গতকাল রাতে সে প্রথমবার শুনেছে সাঁকোটা পার হইয়া আসেন। ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আমি রাত 2টোয় বাইরে যাই না। আর এমন আরও ভয়ঙ্কর গ্রাম বাংলার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন নিশির ডাকো অফিসিয়াল বিডি। কারণ আজ রাত 2:43 হয়তো আপনার জানালার বাইরেও কেউ দাঁড়িয়ে আছে।